আল্লাহ, আমাদের গুনাহগুলি যখন তোমার নজরে পড়ে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না। এই গুনাহগুলি যেহেতু তুমি রহমান, তুমি রহিম, আমাদের গুনাহগুলি তুমি মাফ করায়া আমাদেরকে রহমতের কোলে উঠাইয়া নিও। गुनाह हमरा अगर दीदीन अगर हम बाफ फजल खुदाए शाह आलम। এ আসমান জমিনের বাদশাহ, আমাদের গুনাহগুলি দেখা তুমি চেহারা ফিরে নিও না। তুমি চেহারা ফিরাইলে আমরা যাবো কার কাছে? এই জন্য তুমি আমাদেরকে মাফ করে দিও। এই জন্য বারবার করে মাফ চাইতে হবে। গুনাহ কে করছে বাবা বলেন? আমি করছি। গুনাহ কে করছে? প্রত্যেকেই বলতে হবে না গুনাহ? মাফ চাইবে কে? গুনাহ করছি আমি, মাফ চাইবে আরেকজনে? এটা যে বুঝে সে গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে পারবে ইনশাআল্লাহ। আর যে বুঝলো না, গুনাহ যেহেতু করছি আমি, মাফ চাওয়া আমার জন্য ফরজ, আমি গুনাহ মাফ করাইয়ে যাইতে হবে। আল্লাহ আমাকে বহু রকমের আশ্বাস দিয়েছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ গোলাম, বেশি বেশি করে মাফ চাও, বেশি করে মাফ চাও। যখন তুমি বেশি বেশি করে মাফ চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমার নাম গফফার, আমি বেশি বেশি গুনাহ মাফ করনে वाला। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আহা আল্লাহ, দুনিয়ার কত মানুষকে আল্লাহর আশিকেরা বলে তুমি তোমার মহব্বতের শরাব খাওয়াইছ। এই মহব্বতের শরাব না খাওয়াইলে এরা এইভাবে শহীদ হইতে পারত না। একটা মহব্বতের শরাব পান করছে, আল্লাহর জন্য জীবন দিতে তারা পাগল পাগল পাড়াচ্ছে। কত কথা হাদিসের পৃষ্ঠাগুলি খুললে আকল হয়রান হয়ে যায়। আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তোমার মহব্বতের একটু শরাব তুমি কত মানুষ কিনেছ। মাঝে মধ্যে বলতে থাকে, আল্লাহ তুমি কাসেম নানতবিকে তোমার শরাবের শরাব পান করাইছ, হাকিম মোহাম্মদ থানবীকে তোমার শরাব পান করাইলা, মাদানীকে পান করাইলা, চাহারানপুরীকে পান করাইলা। আল্লাহ এইভাবে কত তোমার অলি বুজুর্গদেরকে তোমার মহব্বতের শরাব পান করাইলা। আল্লাহ রাত্রে গভীরে উঠে দোয়া করে, আল্লাহ আমাকে দয়া করে তুমি একটা ফোঁটা তোমার মহব্বতের শরাব পান করা। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे। আল্লাহ মহব্বতের একটা পেয়ালা, একটা শরাবের পেয়ালা আপনি আমাকে পান। যদি একবার তোমার মহব্বত আমার দিলের মধ্যে বসে, রাত্রে ঘুমাইয়া থাকা যাবে না। কে যেন আমাকে ডাকে, ও বান্দা রাত্র তো শেষ হয়ে যায়, কত ঘুমাস, উঠো না। মাওলা শেষ রাত্রে আইসা তোমাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই গুনাহ করছো, এরকম কেউ আসছো, উঠো উঠো, উঠা মাওলার কাছে তুমি গুনাহ মাপ চাও, আমি মাফ করার জন্য তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। দোস্ত, যদি এটা মজা থাকে তাহলে উঠে, তবে উঠতে দেয় না শয়তান নফস মনে, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা। বুখারী শরীফে হাদিস আসছেন, মানুষ ঘুমাইলে তিনটা বান দেয় শয়তান। একটা মাথায়, যেমন লাশকে তিনটা বান দেয়, একটা মুষ্টি এখানে, কোমরে একটা, পায়ে। আরাম করতে ঘুমাও ঘুমাও।
যখন সাহস করে যখন উইটা বৈশা যায়, একটা বান ছুটে যায়। শয়তান খুব পেরেশান। উইটা যায় যখন অজু করতে শুরু করে, দ্বিতীয় বানটা শরীরের হাত থেকে ছুটে যায়। যখন এবার যে আল্লাহু আকবার হাত বাঁধছে, শয়তানের ক্ষমতা শেষ। আল্লাহ পাক বলে এবার সে আমার কুদরতের তলে আসছে, ছায়াতলে চলে আসছে, শয়তান আর তার উপরে পারবে না কিছু। এই অবস্থায় দরুন আমরা বদকিরে খোদা কুশাদি দিলাম রাজাকে ইয়াদে খেসে দাদি। আল্লাহ, তোমার জিকির, তোমার ডাকের, তোমার তসবিহাতের একটা জক, একটা স্বাদ দিলে বসাও আল্লাহ, তাহলেই তো আমি তোমার গোলামি করতে পারবো। দোস্ত, জুমার রাত, ওই কথার থেকে বলতেছিলাম এই কথা। এরকম জুমার রাত কত চলে গেছে, আরো বাচ্চা থাকলে আরো আসবে। চেষ্টা করব, এই দোস্তরা চেষ্টা করবেন। আর চেষ্টা তো করতে নিষেধ নাই। আমি চেষ্টা করব, পরিপূর্ণতা দান করবেন আল্লাহ, কিন্তু সত্য দিনে চেষ্টা করতে হবে। দুদিল্য মনে চেষ্টা করলে কাজ হবে না। যেদিন মনে নিয়ত করে শুই যে আল্লাহ আমি একটু রাত্রি, শেষ রাত্রে একটু উঠতে চাই, তোমাকে একটু সেজদা দিতে চাই, নিয়ত করে শুইবেন, দেখবেন যে সময় মতো আপনার চোখ খুলে গেছে। আপনাকে ওই সময় কেউ ডাইকা ডাইকা উঠাই দেবে। কোন সময় আশিকের শুরুতে আসা, কখনো মাসুকার শুরুতে এসে আপনাকে ডাকবে, উঠো। হায়াত কিভাবে কাটাইয়া যদি বাবা আল্লাহর আশিক ইবনুল ফারে রহমতুল্লাহ আলাইহি, তিনি বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, মৌতের বিছানায় শুইছে। ওই সময় কিছু নূরের ফেরেশতারা চতুর্পাশে আইসা বসে গেছে। কোরআন আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা বসে গেছে, জান্নাতের নাজ ও নেয়ামতগুলি এইভাবে তার সামনে ধরছে। সারা জীবন কষ্ট করছো, তিনি এই অবস্থায় বেহুশি হালাত, হঠাৎ করে হুশ ফিরে আসছে। বেহুশি অবস্থায় ডান দিকে থুতু ফেলছে। জীবনে কোনোদিন ডান দিকে থুতু ফেলে নাই ওনার হায়াতে, কারণ ডান দিকে ফেরেশতা থুতু ফেললে কখনো নিচের দিকে ফেলছে অথবা এদিকে ফেলছে, এতটুকু পর্যন্ত খেয়াল করে চলছে ডান দিকে। আর সেদিন বেহুশি অবস্থায় মরার সময় ডান দিকে থুতু ফেলছে। আশ্চর্য। একটু হুশ আসার পরে পাশে ওনার খাদেমরা, মুরিদেরা দিকে, হযরত আপনি তো জীবনে কোনোদিন ডান দিকে থুতু ফেলেন নাই, এখন আজকে ফেললেন কি ব্যাপার? কয় আমার ডান পাশে আশপাশে কেমন জানি কিছু কারা কারা যেন আসছে, এরা কি সুন্দর চেহারা, বিভিন্ন রকমের না জানে আমার এসে সামনে ধরছে, আমি বুঝছি। বুঝা তখন তিনি বলতেছে, আমি থুতু ফেলে বলতেছি তোরা দূর হয়ে যা, আমি তোদেরকে দেখা দুনিয়ার থেকে যাওয়ার জন্য আমি ইবাদত করি নাই। আমি তো ইবাদত করছি দুনিয়ার থেকে যাব, আমার মাওলার নূরের তাজাল্লি দেখে দেখে আমি কবরে যাব। আল্লাহু আকবার। তখন তিনি আফসোস করে বলতেছেন, ইন কানা হুজ্জতি মা ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। যদি তোমাদেরকে দেখি দেখি দুনিয়ার থেকে যাওয়ার জন্য যদি আমি ইবাদত করে থাকি, তাহলে আমি ইবনুল ফারে বলতেছি আমার জীবনটা যেন আমি শেষই করছি, বরবাদই করছি, আমার এই ইবাদতের কোনো বিনিময় নাই। আমি তো তোমাদেরকে দেখে দুনিয়ার থেকে যাইতে চাই নাই, দুনিয়ার থেকে যাবো আমি আমার মাসুক মাওলার নূর দেখে দুনিয়ার থেকে যাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
মৌতের সময় বন্ধু বানাইয়া নেয়। दिलम राम होया देखे से गर्दा मुरा हसबे मुरा देखे से गर्दा दिलम अज नक्श बातिल पाक फरमा बराहे खुद मुरा चालाक फरमा गुनाह हमरा अगर दीदी नगर हम बाफ फजल खुद आए शाह आलम। अल्लाह আমাদের গুনাহগুলি যখন তোমার নজরে পড়ে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না। এই গুনাহগুলি যেহেতু তুমি রহমান, তুমি রহিম, আমাদের গুনাহগুলি তুমি মাফ করায়া আমাদেরকে রহমতের কোলে উঠাইয়া নিও। गुनाह हमरा अगर दीदी नगर हम बाफ फजल खुदाए शाह आलम। আসমান জমিনের বাদশাহ, আমাদের গুনাহগুলি দেখা তুমি চেহারা ফিরে নিও না। তুমি চেহারা ফিরাইলে আমরা যাবো কার কাছে? এই জন্য তুমি আমাদেরকে মাফ করে দিও। এই জন্য বারবার করে মাফ চাইতে হবে। গুনাহ কে করছে বাবা বলেন? আমি করছি। গুনাহ কে করছে? প্রত্যেকেই বলতে হবে না গুনাহ? মাফ চাইবে কে? গুনাহ করছি আমি, মাফ চাইবে আরেকজনে? এটা যে বুঝে সে গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে পারবে ইনশাআল্লাহ। আর যে বুঝলো না, গুনাহ যেহেতু করছি আমি, মাফ চাওয়া আমার জন্য ফরজ, আমি গুনাহ মাফ করাইয়ে যাইতে হবে। আল্লাহ আমাকে বহু রকমের আশ্বাস দিয়েছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ গোলাম, বেশি বেশি করে মাফ চাও, বেশি করে মাফ চাও। যখন তুমি বেশি বেশি করে মাফ চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমার নাম গফফার, আমি বেশি বেশি গুনাহ মাফ করনে ওয়ালা। করবো তো ইনশাআল্লাহ বাবা। তো জুমার রাত, এখন কয়টা বাজে? রাত 11:10। কথা আর নয়, শেষ। আপনারা যে শুইলেও এখনো, তারপরেও গ্রাম দেশে তো মনে হয় আপনারা 8টা, 8:30, 9টার ভিতরে শুয়ে পড়েন। হ্যাঁ, 9টা বাজে গ্রামের পাশে দিয়ে গেলে নিঝুম নিস্তব্ধ হয়ে গেছে। শহরে মন্দিরে তারা দেরি করে। তাইলে আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ দিছে, এইভাবে আগে আগে শুয়ে যান, ভালো কথা। এসার নামাজ পড়ে নিয়ত করিয়া শোন যে আল্লাহ কিছু তো করতে পারি নাই, তুমি আমার একটু রাত্রে উঠাই দিও। উঠা 2-4 রাকাত নামাজ পড়বেন, পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া মোনাজাত করতে করতে দেখবেন একদিন হায়াত শেষ হয়ে যাবে, আপনি আর উঠতে পারলেন না। ফেরেশতারা বলবে, আহা, এই বেচারা সব সময় আল্লাহকে ডাকতো, আল্লাহ জিকির আজকার করতো, আজকে তো হায়াত শেষ। তখন আপনি যেখানে বসে বসে আল্লাহকে ডাকতেন, যেখানে সেজদা দিতেন, ওই জায়গাগুলি আপনার জন্য কাঁদতে থাকবে। আসমানের যে দরজা দিয়া নেক আমলগুলি উঠতো, আসমানের দরজা কাঁদবে যে আজকে তো সে শেষ, আর আমার দরজা দিয়ে আমল উঠবে না। আর সুবহানাল্লাহ বললে ওয়ালা নাই, আল্লাহু আকবার বললে ওয়ালা নাই, আজকে তার আমল শেষ, আমল শেষ। এই জন্য বাবা চেষ্টা করবো, ফামা বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। কাফের মুশরিক মারা গেলে তাদের জন্য আসমানও কান্দে না, জমিনও কান্দে না। আর নেককাররা মারা গেলে তার জন্য আসমান কান্দে, জমিন। এই জন্য নিজের গুনাহ নিজে মাফ করাইয়া নেওয়া, এটা আমার জরুরি। আমি গুনাহ করছি, আমি মাফ চাই। কেমনে মাফ চাইতে হবে এটা আপনারটা আপনি ভালো বুঝেন। হ্যাঁ, ছেলে মার কাছে বাবার কাছে বেয়াদবি করলে ভালো করে অনেক সময় বুঝাইয়া দেয় চাচি দাদিরা, বাবা খুব রাগ করছে, শুয়ে রয়েছে খাটে, ঘুমাইসা গেছে, অপেক্ষায় আছে কোন সময় বাবার চক্ষুটা ঘুমাইবে। পিছু দিয়ে আস্তে 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 আইসা পট্টর করে পায়ের মধ্যে চাইপা দইরা এই যে কান্না শুরু করলো, বাবা আমি বেয়াদবি করছি আপনার সাথে, আমি ভুল করছি বাবা, আমার। বাবার চোখ খুলে যায়, কি হয়েছে কি হয়েছে, চোখের পানিতে বাবার পা ভিজে যায়, মায়ের পা ভিজে যায়। তখন তারা আস্তে উঠা, যা তোরে মাফ করে দিছি, আমি মাথাটা মুছা দিই।
ঠিক আল্লাহ পাকের কাছে যখন বান্দা কেমনে মাপ চাইতে হবে, এইভাবে চাইতে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো, চাইতে থাকবো। তখন আল্লাহ পাক বলবে, যারে গোলাম তুই এত কাঁদতেছিস কেন? আল্লাহর রহমতের হাত বাড়াইয়া বলবে, আয় তুই আমার কোলে আয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যাইতেছেন। ইমাম আজম আবু হানিফা উনি বিভিন্ন কথায় আপনারা শুনছেন, এশার নামাজের ওযু যে করছে, ফজরের নামাজ পড়ছে 40 বছর, মাঝখানে এই ফতোয়া লেখা, এই নামাজ ইবাদত বন্দেগী। তো জীবনের প্রথম দিক থেকে রাস্তা দিয়ে যাইতেছে, একজন দূরের থেকে বলতেছে, ওই যে হুজুর যায়, লোকটা যায়, দেখো এই লোকটা খুব তাহাজ্জুদ গুজার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আমি যদি পুরোপুরি তাহাজ্জুদ গুজার না হই, তাহলে এই লোকটা তো মিথ্যাবাদী হয়। এই লোকটা একজন মুসলমান কি মিথ্যাবাদী বানানোর থেকে আমি তাহাজ্জুদ গুজার হয়ে যাই, তাহলে তো উনি সত্যবাদী হয়। তো এই জন্য ঘোষণা, এক একজন এক একটা ঘোষণা দেয়, এই সেই। তো উনি যা বলছে, আল্লাহ যদি এগুলাকে আমি আমল করতে পারি, তাহলে উনি সত্যবাদী হয়, আর আমল করতে না পারলে উনি মিথ্যাবাদী হয়। একজন ইমানদারকে সত্যবাদী বানানোই তো দরকার। তা আমিও দোয়া চাইতেছি, হায়াতের শেষের দিকে চলে আসছি, বিভিন্ন অসুস্থতার মাঝেও যেন আল্লাহকে না ভুলে যাই, আল্লাহকে নিয়ে যেন মরতে পারি, কবরে যাইতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। সবাই বলি আমিন। আল্লাহু আকবার। সামান্য কিছু কথা। এক তো জুমার রাত, এই রাতটা আপনারা তো বয়ান শেষ হওয়ার পরে বাসায় যেয়ে ঘুমাইবেন। আমাকে সফর করে কি জ্যাম এখনকার সময় রাস্তায়, আর বৃহস্পতিবার বুধবার এগুলি জ্যামের রাজত্ব দেশে, বিভিন্ন জায়গায় জ্যামে পয়সা থাকতে হয়। আল্লাহ পাক কখন নিয়ে বাসায় পৌঁছাবেন এটা আল্লাহ ভালো জানে। এখন মনে চায় অনেক কিছু, এখন এই আপনাদের এই জ্বালা যন্ত্রণায় মন মতো কিছু করতেও তো পারি না। এখন রাত্রে বাসায়, গত রাত্রে 4টা বাজে আসছে, 3:30 পৌনে 4টে, এত সময় গাড়িতে বসে থাকা, এখন এই অসুস্থ শরীর অত্যন্ত বিরক্তি মনে হয়। এখন মন ভরে কি করা, শরীর ক্লান্ত, বিছনায় শুইতে মনে চায়, কিন্তু রাত্রটা তো শেষ হয়ে যেতেছে। কি করা, এই জন্য একটু ওযু করে 2-4 রাকাত নামাজ পড়ে একটু শুইলে কমপক্ষে একটু হক আদায় হবে। এখন এই যে আজকে জুমার রাতটা, এটা কত মোবারক একটা রাত। এই মোবারক রাতগুলি আমাদের মধ্যে এইভাবে চলে যাচ্ছে। আমলের জন্য একটা পরিবেশ লাগে, সুস্থতা লাগে, সময় মতো ঘুমানো লাগে, তাহলেই রাত্রে উঠে আল্লাহকে কিছু ডাকা যায়। কি বলেন, ঠিক না বেঠিক? বিশেষ করে জুমার রাত্র, এরকম জুমার রাত্র আমাদের যায় কি যায় না? জুমার দিনটা মনে থাকে, কিন্তু জুমার যে একটা রাত্র আছে এটার কথা অনেক সময় মনে থাকে না। মাগরিব থেকে জুমার রাত শুরু হয় না? কিছু কাজ আছে না রাত্রে, আল্লাহর কিছু বান্দারা তো কাজটা করার চেষ্টা করে, এই জন্য সময় লাগে, ব্যস্ততার থেকে ফারিগ হওয়া লাগে, সুস্থতা থাকা লাগে। অসুস্থ আছেন আপনি, মনে চাইলেও পারবেন না কিছু। জুয়ানরা যারা আছে, আমরা যখন আপনাদের মতো জুয়ান ছিলাম, তখন মনে করছি আর একটু বয়স হলে করব, বুড়া হলে করব। এখন বুড়া হওয়ার পরে দেখি এখন তাহা
অনেক সময় বিস্তার থেকে উঠতেই পারি না, ব্যথায় অস্থির হয়ে যায়, উঠতে পারি না, দুইজনে ধরে উঠাইতে হয়, টয়লেটে যাইতে কষ্ট। যদি এই অবহেলাটা না করে আরো জোয়ান থাকতে যদি আমলগুলি শুরু করতাম, এখন এই আফসোস লাগে, এই আফসোস এখন লাগে। হায়াত কি এটা বসে থাকবে না, এটা শেষ হয়ে যাবে। এই যে বুড়ারা যা দেখতেছেন সবাই তো এরকম জোয়ান ছিল আপনাদের মতো, এই জোয়ান যারা আছেন এদের মতো জোয়ান না, আপনাদের মতো এরকম জোয়ানই ছিল। কে করলো? বুড়া। এরকম জোয়ানরাও কি বুড়া হবে না? যারা জোয়ান থাকবে, পরপারে যাওয়া লাগবে না। এই ঘর বাড়ি যা দালান কোঠা বানাইতে বানাইতে হায়াত শেষ করে দিলাম, ঘর পাহারা দিতে দিতে রাত শেষ করলাম, ঘরের কাজ করতে করতে রাত্রে 12টা-1টা পর্যন্ত এই বিল্ডিং ইটা বালি এগুলি টানলাম, কিন্তু আল্লাহর জন্য কয়টা রাত্র আমি উঠছিলাম? কবরের কিছু সামানের জন্য আমি কয় রাত্র জাগছি বাবা? কয়টা রাত্র জাগছি? এই কথাটাই আল্লাহ বলছেন, আমি বলি না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ পাক বলে কিছু মানুষ জমিনের মধ্যে আছে, কিছু মানুষ তারা ঈশার নামাজের পরে বিছনায় আরাম করে শোয়, রাত্রি শেষ ভাগে তাদের পিঠটা বিছনার থেকে আলোক করে ফেলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আল্লাহ বলতেছেন, কোরআনে বলতেছেন, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, নবীর কথা নয়, আল্লাহ পাকের কথা। তারা নিজের আরামের পিঠটা বিছনার থেকে আলোক করে, আলোক করে কি করে? ইটাবালি পার করে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। তারা তাদের রবকে, তাদের আল্লাহকে ডাকতে থাকে। খাওফান ওয়া তামআ, নিজের গুনার কারণে ভয় করে, আবার আল্লাহ পাকের রহমতের আশায় নিজেরা আশান্বিত হয় যে আল্লাহ তুমি তো মাফ করে দিবা, ওয়াদা করেছো। এই জন্য ভয়ও আছে, আশাও আছে। এই দুই অবস্থায় তারা আল্লাহকে ডাকে, নামাজের মাধ্যমে ডাকে, জিকিরের মাধ্যমে ডাকে। এই কথাটা আমার আল্লাহ বলছেন। তাহলে কিছু মানুষ জমিনে এরকম আছে। তো আল্লাহ পাক যাদের কথাটা এরকম প্রশংসা করেছেন, আমাকে যদি আল্লাহ ওদের দলের ভিতরে নিয়ে যায় তাহলে আমার কপাল ভালো না রে বাবা? আমি ওই কাতারে উঠতে পারলে আমার কপাল ভালো, যেহেতু আল্লাহ এদের প্রশংসা করছে। তো যাদের প্রশংসা আল্লাহ করেছেন, আমি যদি ওই কাতারে উঠতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক ব্যবহার যদি ভালো না করে বাবা, দোস্ত, এই বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, মাতবুরি সর্দারি, টাইস করা বাড়ি, অমুক তমুক, কি লাভ? সে লাভ আছে? 2 পয়সার লাভ হবে না যদি আল্লাহর সাথে ব্যবহারটা ভালো না। কত মানুষ এখন বন্ধু বান্ধব, একজন একটু মুসিবতে পড়লে, অসুস্থ হয়ে পড়লে সবাই দূরাইয়া যাবে, ডাক্তার আনো, এই আনো, সেই আনো। হ্যাঁ, কবরের মধ্যে আল্লাহ না করুক যদি কোনো মুসিবত হয়, সেখানে কোন ডাক্তার যাবে? এমন একটা কবর কি সামনে আসবে? আসতেছে না? সামনে আসতেছে, খুব কাছেই গেছে। দাড়ি সাদা হইয়া, চোখের জ্যোতি কমে যেয়ে, দাঁতগুলি লইয়া পইরা, চামড়াগুলি লুজ হইয়া, হাঁটতে পারে না,
আজরাইল আলাইহিস সালাম আসছে, তুমি আসার আগে একটু বলতা, তোমাকে কতগুলি চিঠি পাঠাইছি, একটা চিঠি তো পড়া দেখলা না। দাড়িগুলি কি চকচক করছিল, কি কালো, কত সুন্দর দাড়ি ছিল, এগুলি সাদা বানাইল কে? চোখের জুতিটা কেন গেল না? জি, দৌড়ে হাঁটছো, এখন দেখি লাঠি ভর দিয়ে একটু একটু করে হাঁটো। এতগুলি চিঠি আসছে, তুমি পয়লা তো দেখো নাই, এখন যাওয়ার সময় হয়েছে, আর চিঠি আর আসবে না, তৈয়ার হও, আসো, এসে দাও। আল্লাহু আকবার। মৌতের ফেরেশতা, কোরআন বলতেছে, হাদিস বলতেছে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এ আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করছো, চেষ্টা করছো, রাত্রি উঠছো, জিকির আজকার করছো, জামাতে নামাজ পড়ার জন্য দৌড়াইছো, এই যে চেষ্টা করছো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে নিতে পাঠাইছে। হাদিসের মধ্যে বলতেছেন, নিতে যখন পাঠাইছে, দুই রকমের মৃত্যু। ইমানদার মোমেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল সুগ্রানে মুখরিত নিয়ে সামনে আসবে, আইসা বলবে, ওখরুজি, এ রূহ বেরিয়ে আসো। কেমনে আসবো? রাদিয়াতাম মারদিয়া, যে অবস্থায় তুমি আল্লাহর কাছে যাইতেছো, তুমিও রাজি, আল্লাহ বলে যে আমিও রাজি। দুইজন রাজি হইতে হয়, এক পক্ষে বন্ধুত্ব হয় না। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, এই বিবাহ টিকে না। মহাব্বত দুইজনের মধ্যে। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে, আল্লাহর পক্ষ থেকে রাদিয়াতাম মারদিয়া, وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো রৌনক হবে, হাসতে থাকবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। وجوه يومئذ باسرة وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। একদল মানুষ মোমেন, আল্লাহকে ডাকছে, আল্লাহর সাথে সম্পর্ক করছে, তারা যখন ময়দান হাসর আসবে, হাসতে থাকবে, খুশি, চেহারা রৌনক হতে। আর কাফির মুশরিক বেঈমান আরেকদল মানুষ উঠবে, অন্ধকারে আচ্ছন্ন, চেহারা কুৎসি হয়ে যাবে। এরা আল্লাহ তাদের দিকে নাফরমান নজর করবে না রহমতের নজরে, এরা সেদিন মহা বিপদে পড়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলছে, এরা কারা? এরা হলো যারা গুনাহগার, যারা কুফরি করেছে, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, যারা আল্লাহকে ডাকে নাই, ওদের হালত খুব খারাপ। মুমিনদের জন্য আল্লাহ জানাই দিয়েছে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া। রূহকে যখন ডাক দিবে, জিবরিল আজরাইল আলাইহিস সালাম রেশমি রুমাল টানবে। বাবা, এগুলি সব কোরআনের কথা, হাদিসের কথা। রূহটা দেখবে, ফেরেশতা হাসে, আশপাশে আরো অনেক ফেরেশতারা তাকে বলবে, আসো বন্ধু, আসো। ফের রূহটা ফাল দিয়ে গিয়ে রেশমি রুমালের ভিতরে ঢুকে যাবে। ফেরেশতার রূহটা নিয়ে আসমানের দিকে চলবে, সুগ্রাণ মুখরিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, যখন বলে কে কে, মারহাবাম বিকুম মারহাবাম বিকুম, এত সুন্দর রূহটা কার, সুগ্রাণে মুখরিত। গেট খুলে দিবে, তাড়াতাড়ি যাও, চলে যাও, যাও আসমানে দিয়ে যাও, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, উঠো, উঠতে থাকো উপরে। কোথায়? সেই কোথায়? ইল্লিয়িন যাকে বলা হয়।
ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুমুন ইয়াশহাদুহুল মুকাররাবুন। আসমানের দিকে রুটা উঠতে থাকবে, যাইতে যাইতে ইল্লিয়িন একটা জায়গা। আল্লাহর কোরআন বলতেছে ইল্লিয়িন কাকে বলে জানো? ইল্লিয়িন ওই জায়গাটাকে বলবে যেখানে তাদের নাম লেখা আছে, আর এখানে আল্লাহর মহব্বতের পছন্দ লোকগুলার জায়গা হবে সেখানে। আল্লাহর পছন্দ লোকগুলার জায়গা হবে সেখানে। আর যদি নাফরমান গুনাহগার, কোনদিন আল্লাহর সাথে সম্পর্ক নাই, তাকে ঘোষণা করবে ওখরুজি সাখিতাতাম মাসখুতা। এমন অবস্থায় বেরিয়ে আসো, তুমি আল্লাহর উপরে নারাজ ছিলে, আল্লাহ পাকের কথা বিশ্বাস করো নাই, ভালো লাগে নাই, আল্লাহ তোমার উপরে নারাজ। এই অবস্থায় আসো। এখন রূপ পালাইতে থাকবে, শরীরের মধ্যে লোমকূপের গোড়ায় গোড়ায় রূপ পালাইতে থাকবে, বাইরিতে চায় না। হযরত জিবরিল আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে যখন তাকে চাপ দেওয়া শুরু করবে, রূহ আর পালাবার জায়গা পাবে না। রূহকে তখন গপ করে টান দিয়ে ধরে টানিয়ে ছিঁড়ে নিয়ে যাবে। দুর্গন্ধময় সালাদটা আট, এই সালাদটা আটটা সামনে এনে এটার মধ্যে রুটা পেঁচাবে, পেঁচাইয়া উপরের দিকে উঠতে যাবে। ফেরেশতারা বলবে যে নো ইন্টেন্স, কোন রাস্তা নাই ওইদিকে, দরজা নাই ওইদিকে, জমিনের দিকে যাও। সিজ্জিন নামী একটা জায়গা আছে জাহান্নামের কাছে, সপ্ত জমিনের নিচে, যেখানে সমস্ত গুনাহগারদের, নাফরমান কাফের মুশরিকদের রূহ থাকবে, সেখানের দিকে নিয়ে যাও। উপরের দিকে যাবে, ফেরেশতারা রাস্তা খুলবে না, দুর্গন্ধ আসতেছে, এই নাফরমানের রূহ কেন আনছো এখানে? আরে বাবা, এগুলো কোরআনের কথা, এগুলো আমার কথা। এই হালাত তো হবে, হালাত তো হবে। এই জন্যই তো রহমতে দো আলম হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর সময় আল্লাহর বন্ধু, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হামিলে ওহী, সেই বন্ধু তিনি মৌতের সময়ের ব্যাপারে বারবার বলতেছে, খবরদার, মৌতের একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। এই যন্ত্রণা কষ্ট সবাই কি পাবে? কাফের মুশরিকের হালাত তো ভিন্ন কথা। মুমিন যারা, তাদেরও একটা মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এটা সবাইকে পোহাইতে হবে। এই জন্য রাসূল বলেন ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর একটা কষ্ট আছে। ইন্না লিল মাউতি লাসাকরাত, মৌতের সাকরাত যখন শুরু হয়, কষ্ট যখন শুরু হয়, পাশে কত মানুষ বসে থাকে, তার উপরে যে কি হাসর গুজারতেছে সেটা আশপাশওয়ালারা কেউ বুঝে না, কেউ বুঝে না বাবা। ছেলে বসা, মেয়ে বসা, সবাই আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে, চোখের পানি মুছতে থাকবে আসল দিয়ে। তিনি তো কি হালাত! মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এই রুটা যখন যাবে যন্ত্রণা একটা পড়াইতে হবে। আল্লাহ রসুল এই যন্ত্রণাটা আল্লাহ পাক ওনাকে দিছেন। কেন দিছেন? বন্ধুর সাথে আচরণ কেন করলেন? আল্লাহ রসুল দোয়া করছিলেন, আহা, যে আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য শহীদ হইতে চাই। সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। আল্লাহ রসুল বুখারীতে রওয়ায়াত আসছেন, আল্লাহ, আমি আপনার জন্য একবার জীবন দিব, আবার আপনি আমার জীবনটা দেন, আমি আবার জীবন দিব, আবার জীবন দেন, আবার জীবন দিব, আমি আপনার দ্বীনের জন্য জীবন দিতেই মনে চাই। রসুল শহীদ হইতে চাইছে। আমরা কিন্তু শহীদের নাম শুনলে ভয় পাই, জিহাদের নাম শুনলে ভয় পাই। বাবা, বুঝে যাবো, সেখানে যাব। রহমতে দো আলম বারবার শহীদ হইতে চাইছে, কারণ শহীদের মাকাম সবচেয়ে বেশি।
সরাসরি কেউ যদি জান্নাতে যাইতে চায় হিসাব টিকাস ছাড়া, ওর জন্য শহীদের বিকল্প নেই। জিহাদের রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যদি শহীদ হয়ে যায়, বাস সরাসরি ব্যস্ত যাবে। হযরত জাফর বিন তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, আবু তালেবের ছেলে, তিনি মওতার যুদ্ধে শহীদ হয়ে গেছেন। সেনাপতি ছিলেন। কাফেরের আক্রমণে একদিকের হাত পড়ে গেছে, বাম হাতে যুদ্ধের পতাকারা ধরে রাখলেন, বাম হাতে অস্ত্র মারছে, বাম হাত কেটে গেছে। এবার মুখ দিয়া কামড় দিয়া যুদ্ধের পতাকারা ধরে রাখছে। আবার যখন আক্রমণ হয়ে গেল, মাটিতে পড়ে গেছে রক্তাক্ত অবস্থায়, জীবনটা চলে গেল। সাথে সাথে আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, আমার জাফরের দুইটা হাত নাই, আল্লাহ পাক ওনাকে দুইটা পাখা দিয়েছে, সে জাফর জান্নাতের মধ্যে উঠতেছে আর বিচরণ করতেছে। সেদিন থেকে তার লকব টাইটেল হইল জাফর বিন তৈয়ার, সে পাখির মতো উড়ে জান্নাতে। কি আনন্দময় জীবনটা। ঘরওয়ালারা একটু কান্তি ছিলেন, রাসূল গিয়ে তাদেরকে সান্ত্বনা দিল, তোমরা কেঁদো না, আমি দেখতেছি জাফর যে কি আনন্দে আছে জান্নাতে। সত্য না মিথ্যা? কে বলতেছে? রাসূল বলতেছে, আমি জাফরকে দেখতেছি জান্নাতে। দোস্ত, শহীদের মৃত্যু হলো সবচেয়ে, যারা শাহাদতের তামান্না নাই, দিনের মধ্যে কমপক্ষে আরজুটা নাই যে আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য শহীদ হতে চাই, মা তাকা মাইতাতিল মুনাফিক, রাসূল বলে তার মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যু হলো। দোস্ত, বাঁচতে চাই, আমরা তো সাহসই পাই না, সাহসই পাই না। যদি ধর্মীয় যুদ্ধ চলে আসে, গজওয়ায়ে হিন্দ, আল্লাহ রসুল বলে গেছেন আসবে, আমি আপনি থাকবো না, কিন্তু আসবে। সেই গজওয়ায়ে হিন্দের মধ্যে যারা শরীক হবে, আল্লাহ ওই সময় যারা মারা যাবে, এরা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে সবাই। গজওয়ায়ে হিন্দ আসতেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ বুড়া হয়ে গেছে, ওহুদের যুদ্ধে যাইতে চায়। ছেলেরা বলে, বাবা আপনার পক্ষে আমরা জুয়ান জুয়ান ছেলে আছে, আমরা যাব। বাবা বলে, আমারও তো মনে চায়। ছেলেরা রাজি না, যেহেতু বুড়ার জন্য যুদ্ধ ফরজ না, না গেলে অসুবিধা নেই, জুয়ানরা যেতেই হবে। ছেলেরা না করছে। তিনি আল্লাহ রসুলের কাছে যাই বলে, ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথে জিহাদে যাব, শহীদ হতে চাই, আমার ছেলেরা রাজি না, আপনি একটু ওদেরকে একটু বলে দেন। রসুল ছেলে ডাকছে, তোমার বাবা মনে চায় যে শহীদ হইতে, তোমরা নিষেধ করো কেন? সে জান্নাতের উঁচু মাকাম চায়, বাবার জন্য ইজাজত দিয়ে দাও। ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবং ওহুদের যুদ্ধ থেকে যখন যাবে, দোয়া করতেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। আল্লাহ, বাইতুল্লাহর দিকে হাত তুলে আমি দোয়া করতেছি, আল্লাহ আমাকে আপনার দ্বীনের রাস্তায় শাহাদতের মাকাম নসিব করেন। কি বাবা, আর আমি যখন শহীদ হয়ে যাব, আল্লাহ আমাকে, এই যে গেছি, আমাকে আর মদিনাতে ফিরে এলো না। শহীদ হয়ে গেছে, 70 জন শহীদ হয়েছে ওহুদে। 70 জন হয়েছে না? ছেলেরা বাবাকে এবং তার ফুফা, এরা শহীদ হয়ে গেছে। বাবাকে মদিনাতে আনবে, ওটের পিঠে উঠাইছে, ওট মদিনার দিকে আসে না, ওট ওহুদে থাকতে চায়, ঘুরাইয়ার চেষ্টা করে আনবে, ওট বৈশা যায়। কয়েকবার চেষ্টা করলো, আবার চেষ্টা করে উঠাইছে, উঠাইয়া ঘুরাইয়া যখন ওহুদের দিকে যখন রওনা দিছে, ওট ওই দিকে যায়, মদিনা শরীফ আসে।
আসেন। ছেলেরা দৌড়ে আসছে, আল্লাহর হাবিব কি ঘটনা বুঝলাম না। বলে তোমার আব্বা জেহাদে আসবার সময় কিছু বলছিল? বলে হ্যাঁ, আমার আব্বা বলছিলেন আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় আমাকে শাহাদত হিসাবে কবুল করেন। 2 নম্বর, আল্লাহ আমাকে মদিনাতে ফিরে আনবেন না। বলে দোয়া তো কবুল হয়ে গেছে। এই জন্য ওরটাকেও আল্লাহ পাক আদেশ করেছে, ওর তুই এই লাশ নিয়ে মদিনা যাবি না। এই লাশ উহুদে যখন শহীদ হয়েছে এখানে দাফন করা হবে, কিয়ামতের ময়দানে এখান থেকে উঠবে। কি বলবো এগুলি, কি আমাদের কি শহীদ হইতে মনে চায়? মনে চায়? আছে? আরে ব্যাপার নিয়ত তো থাকতে হবে। রাসূল বলছে নিয়ত যদি না থাকে তার মৃত্যুটা মুনাফিক। দিলের মধ্যে নিয়ত থাকবে। বুখারীতে হাদিস আছে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে। যখন যে অবস্থা আসে জিহাদ চালু থাকবে। আমরা মনে মনে চিন্তা করছি বাবারে মরে যাবো, আরো কয়টা দিন বাঁচলে না এই ঘরের এই খাওয়া দাওয়া এইগুলো একটু দেখতে পারতাম না। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, বদরের যুদ্ধে যাইতে পারেন। উহুদের যুদ্ধের সময় বলছে, বুখারীতে পুরা আছে, লা ইয়াবায়ান্নাল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহকে দেখাইয়ে দিব যে আল্লাহর দ্বীনের জন্য কিভাবে মানুষ শহীদ হয়। আল্লাহ আমাকে দেখবে তা নয়, আমি আল্লাহকে দেখাবো দ্বীনের জন্য কি সাহসিকতার সাথে মানুষ জিহাদে যায়, আমি আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে ক্ষুধা, খেজুর মুখে দিয়ে একটু খাইতেছিলেন, শরীরে শক্তি হবে। খেজুরটা খাইতে খাইতে দুইটা একটা খাওয়ার পরে চিন্তা করলেন, হঠাৎ করে খেজুর ফেলে দিয়া বলতেছে ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালি উহুদ। বুখারী আলাইহির রাহমা বলতেছে, হযরতে আনাস বিন নজর বলতেছে ওয়াল্লাহ, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি উহুদের দিকের থেকে জান্নাতের গ্রান পাইতেছি। সুবহানাল্লাহ, জান্নাতের গ্রান। খেজুর ফেলে দিয়ে বলছে যে দেরি করে তো ভালো নাই, সকালবেলা নাস্তা খাবো জান্নাতে যাইয়া। সুবহানাল্লাহ। এই জন্য খেজুর ফেলে দিছে, ফেলে দিয়া তরবারি নিয়ে কাফেরদের সাথে মোকাবেলায় চলছে। বাস বিপক্ষ তলের তিন তরবারি আঘাত হচ্ছে, শহীদ হয়ে গেছে। যখন মাটিতে পড়ে যাচ্ছে, জীবনটা বীর হয়ে যাবে, ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা বলে আমি কাবার রবের কসম, আমি নাজাত, আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। ওই জান্নাতে যাওয়ার কত স্বাদ, কত মজা। এই জন্য যারা কাফের, মুশরিক, নাফরমান, বেঈমান, আল্লাহ আমাদের উপরে যে কত দয়া করছে, আমরা যে ঈমানটা পাইছি, ঈমান পাইছি যে কত দয়া করছেন আল্লাহ। সে ঈমান পাইয়া ঈমানের কদর নেই, নামাজ নাই, রোজা নাই, কত রকমের উল্টাপাল্টা করতেছে, কত যুবক, কত হাল। সেজদা দিতে ভালো লাগে না, জান্নাতের সামান তৈরি করতে ভালো লাগে না। আহা দোস্ত, আমলের সওয়াব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث। ও মাওলা, ও দায়াল খোদা, ও রহমান রহিম, পবিত্র জুমার রাত্র,
রাত্রে গভীর হয়ে গেছে আল্লাহ। এ আল্লাহ তুমি তাকাইয়া দেখো, বুড়া জোয়ান আলেম তালিবুল আলেম সবাই আমরা আপনার কাছে মিসকিন হিসাবে হাত তুলেছি। আমরা মিসকিন, তুমি রাজা দিরাজ, তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তোমার নাম আল্লাহ। আমরা গুনাহ করনে ওয়ালা আর আপনি মাফ করনে ওয়ালা। আল্লাহ কত গুনাহ যে করছি তার হিসাব নাই বাবা। আল্লাহ পবিত্র জুমার রাত্রে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও আল্লাহ, একটু মায়ার নজরে তাকাও না, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যখন মৌতের বিছানায় শুয়ে যাব আল্লাহ কলিজাটা ফেটে যাবে, পানির জন্য ছেলে মেয়েরা মুখে পানি দিবে, গালি বেয়ে বেয়ে পড়ে যাবে আল্লাহ। ওই সময় কি হালাতটা হবে বাবা। মৌতের সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ। আল্লাহ আপনাকে নাম ডাকতে ডাকতে আমরা কবরে যাইতে চাই আল্লাহ। আল্লাহ আপনার নূরের তাজাল্লি দিয়া আমাদেরকে কবরে নিয়ে আল্লাহ। আমরা সবাই কবরের যাত্রী মাওলা, আমরা কবরে চলেই যাব। বাড়ি গাড়ি সব পড়ে থাকবে আল্লাহ, কবরে নিয়ে মাইরো না মাওলা, কবরে নিয়ে পিটাইও না, আমাদেরকে কবরে নিয়ে আগুন জ্বালাই দিও না মাওলা। আল্লাহ আমরা তো মুসলমান মাওলা, আমরা তো তোমার রাসূলের উম্মত মাওলা। আল্লাহ আমরা এই চোখ দিয়া 2 ফোঁটা পানি ফেলেছি আল্লাহ, এই চোখ দিয়া মসজিদের দিকে রাস্তা দেখেছি আল্লাহ, এই চোখ দিয়ে আল্লাহ তোমার কোরআন দেখেছি আল্লাহ, এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখেছি আল্লাহ। আল্লাহ এই কপাল দিয়া তোমাকে সেজদা করেছি আল্লাহ, এই জবান দিয়া তোমাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ। এই চেহারাটা আগুনে কেমনে ফালাইবা ও মাওলা, ও মাওলা আগুনে কেমনে, তোমার কি একটু মায়া লাগবে না? আমাদেরকে আগুন দিয়া জ্বালাইলে তোমার কি লাভ হবে আল্লাহ? তোমার তো কোনো লাভ হবে না মাওলা। আমরা তো আগুন সহ্য করতে পারবো না মাওলা। দুনিয়ার মধ্যে যদি একটা কুকুরের বাচ্চা আগুনে জ্বলে, কেউ পাশে দিয়া যদি যায়, দৌড়াইয়া যায় তাকে উদ্ধার করার চেষ্টা করে, একটা কুকুরের বাচ্চার আগুনও সহ্য করতে পারে না। এত সুন্দর করে মুসলমান বানাইলা মাওলা, আমাদেরকে আগুনে ফালাইবা, তোমার কি মায়া লাগবে না মাওলা? তোমার কি মায়া লাগবে না মাওলা? মাওলা আমাদের আমল আমার ডান হাতে দিও মাওলা। এ মাওলা হায়াতের গাড়ি তো শেষের দিকে চলে আসছে মাওলা, চলতে পারি না, উঠতে পারি না, মনে চায় তোমাকে নিয়ে একটু থাকি মাওলা। তুমি আমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দাও আল্লাহ। এই কলমের মধ্যে একটু তোমার মায়া দাও আল্লাহ, একটা ফোঁটা তোমার মহব্বত দিয়া দাও আল্লাহ। আল্লাহ তোমাকে ছাড়া যেন কিছুই না বুঝি মাওলা। আল্লাহ তোমার কাছে মোনাজাত করার মজা দিয়ে দাও আল্লাহ, তোমার জিকিরের স্বাদ দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রাত্রি উঠার মতো স্বাদ দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ কে যেন ক্যান্সারে আক্রান্ত আল্লাহ তোমার বান্দারকে তুমি সুস্থতা দিয়া দাও আল্লাহ। এই মাদ্রাসা কবুল করো, এলাকার মুসলমানদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সবাই গুনাহ মাফ করে দাও, সবাইকে দিনদার বানাও, বংশের মধ্যে একজন হাফেজে কোরআন বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, যারা কবরে চলে গেছেন তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আয় আল্লাহ জুমার রাত্রের উসিলা আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। মদিনার দরবারে কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।